ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। খুব সম্ভবত আজ রাতে আপনারা চাঁদ দেখবেন এবং হয়তো কাল আপনারা রোজা রাখতে যাচ্ছেন। সেই কনটেক্সটে একটি টপিক নিয়ে আলোচনা না করলেই নয়, যেটা নিয়ে আমাদের দেশে প্রচুর হাঙ্গামা হয়ে থাকে, সেটা হচ্ছে এই যে কাদের চাঁদ দেখে আমরা রোজা রাখা শুরু করব। ইনফ্যাক্ট কেউ কেউ হয়তো আজ রোজা রাখা শুরু করে দিয়েছেন এই অর্থে যে সৌদিতে চাঁদ দেখা গেছে। আবার আরেক দল মনে করছেন যে আমরা বাংলাদেশে যখন চাঁদ দেখব তখন রোজা রাখবো। আসলে এই ব্যাপারে কোন মতটি সঠিক বা এই ব্যাপারটিকে আমরা কীভাবে বুঝবো, সেটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা শুরু করি। কোথাকার চাঁদ দেখে আমরা রোজা রাখবো এটা নিয়ে যদি আমরা ওলামাদের কথাকে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে চারটি মত পাওয়া যাবে। প্রথমটি হচ্ছে গ্লোবাল থিওরি, দ্বিতীয়টি লোকাল থিওরি, তৃতীয়টি ব্লক থিওরি এবং 4 নম্বরটি হচ্ছে লিডার থিওরি। এই নামগুলো অ্যাকচুয়ালি ওলামারা দেননি, আমরা তাদের মতগুলোকে এইভাবে নামকরণ করেছি বোঝার সুবিধার্থে। তো এই চারটি থিওরি নিয়ে আলাদা করে আলোচনা করার আগে একটু বলে নেওয়া উচিত যে মজার ব্যাপার হচ্ছে এই চারটি থিওরি একই দলিল থেকেই এসেছে। যেমন একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে এই চাঁদকে দেখে রোজা রাখবে এবং এই চাঁদকে দেখে রোজা ভাঙবে, অর্থাৎ ঈদ পালন করবে। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন হচ্ছে চাঁদ দেখে রোজা ভাঙা এবং রোজা রাখা এবং রোজা ভাঙার। কিন্তু কোথাকার চাঁদ, কে চাঁদ দেখলে আমরা রোজা শুরু করে দেব, নাকি আলাদা করে প্রত্যেকটি এলাকা চাঁদ দেখবে, এই নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশদভাবে কিছু বলে যাননি। সো প্রত্যেকটি থিওরির যে ওলামারা রয়েছেন তারা এই হাদিসটিকে তাদের মতো করে বুঝেছেন। সো চলুন আমরা এই থিওরিগুলো আলাদা করে একটু দেখি। প্রথমত গ্লোবাল থিওরি। এই থিওরি যে স্কলাররা ফলো করছেন তারা বলছেন যে আমরা পুরো পৃথিবীতে প্রথম যেখানে চাঁদ দেখা যাবে বা পুরো পৃথিবীর একটি জায়গার চাঁদকে ফলো করব, যাতে সব মুসলিমরা একই সাথে রোজা রাখতে পারে। তাদের মাঝে আবার দুটি মত পার্থক্য রয়েছে। একদল বলছেন যে আমরা সৌদি আরবে যখন চাঁদ দেখা যাবে, অর্থাৎ মক্কা মদিনার জায়গায় যখন চাঁদ দেখা যাবে, তখন সেই চাঁদ দেখার উপর বেস করে রোজা রাখবো। তো এটা হচ্ছে একটা মত, যেহেতু মক্কা এবং মদিনা হচ্ছে ইসলামের প্রাণ কেন্দ্র, আমাদের রিলিজিয়াস সেন্টার। সো সেখানকার চাঁদ দেখার উপর ডিসাইডেড হবে যে আমরা কখন রোজা রাখবো। এই গ্লোবাল থিওরির আরেকটি মত হচ্ছে যে আমরা সৌদি আরব নয়, বরং পৃথিবীর যে কোনো জায়গার প্রথম যেখানে চাঁদ দেখা যাবে, যেমন ধরুন সে ফর এক্সাম্পল এই দেশটি, যে দেশটির ম্যাপ আপনারা দেখছেন এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন দেশটি কোনটি। তো এই দেশে যদি প্রথম কেউ চাঁদ দেখে, ধরুন পৃথিবীতে সবার আগে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে প্রথম কেউ চাঁদ দেখলো, সো বাংলাদেশের এই ব্যক্তির বা বাংলাদেশের চাঁদ দেখার উপর বেস করে পুরো পৃথিবী রোজা রাখবে। দ্বিতীয় যে থিওরি সেটি হচ্ছে লোকাল থিওরি। লোকাল থিওরিতে বলা হচ্ছে যে এখনকার পলিটিক্যাল কনটেক্সটে প্রত্যেকটি দেশ আলাদা আলাদা পলিটিক্যাল এন্টিটিতে কাজ করছে, মানে রাজনৈতিক বিভাজন হয়ে গেছে। সুতরাং প্রত্যেকটি দেশ তাদের দেখার উপর বেস করে রোজা রাখবে। এবং এই মতটিও এসেছে সেই একই হাদিস থেকে, যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ছাড়ো। সো এই মতে আলেমরা বলছেন যে হ্যাঁ, সৌদি আরবে তো চাঁদ দেখা গেছে, কিন্তু আমরা তো চাঁদ দেখিনি। সো আমরা যখন চাঁদ দেখবো তখন আমরা রোজা রাখবো। এবং তাদের এই মতের পক্ষে একটি হাদিস পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে, যে হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম আত-তিরমিজি বর্ণনা করেছেন। এবং ইবনে আব্বাসকে আপনারা চেনেন যে একজন জাহাবাজ স্কলার সাহাবী ছিলেন। তার তরফ থেকে একটি হাদিস এরকম এসেছে। সো এই হাদিস আমরা দেখছি যে কালা কুরাইব বলছেন, কুরাইব হচ্ছেন ইবনে আব্বাসের পরিচিত একজন লোক। তিনি বলছেন কাদিমতু শাম, আমি শামে আসলাম। শাম হচ্ছে সিরিয়া, জর্ডান, প্যালেস্টাইন, ওই এরিয়াটা। কাদিমতু শাম, আমি শামে আসলাম। ওয়াস্তুহিল্লা আলাইয়া হিলালু রমাদান ওয়া আনা বিশাম, এবং সেখানে রমাদানের চাঁদ দেখা গেল এবং আমি তখন শামে ছিলাম। ফারাআইনাল হিলাল লাইলাতাল জুমআহ, এবং আমরা শুক্রবারে সেই চাঁদকে দেখলাম। খেয়াল করুন, শুক্রবারে চাঁদ দেখেছেন তিনি। সুম্মা কাদিমতুল মদিনাতা ফি আখিরিশ শাহর, এরপর মাসের শেষ দিকে আমি মদিনাতে আসলাম।
ফাসাআলানি ইবনু আব্বাস, তখন ইবনে আব্বাস আমাকে জিজ্ঞেস করলেন, সুম্মা যাকারাল হিলাল, এবং তারপর তিনি হিলালের ব্যাপারে অর্থাৎ চাঁদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। ফাকালা, তো তিনি বলছেন, মাতা রাআইতুমুল হিলাল, কবে তোমরা চাঁদ দেখেছো? ফাকুলতু রাআইনাহু লাইলাতাল জুমআহ, তখন আমি তাকে বললাম, ইবনে আব্বাসকে বললাম, কুরাইব বলছেন যে আমরা শুক্রবার চাঁদ দেখেছি। ফাকালা, তখন ইবনে আব্বাস বললেন, আআনতা রাআইতাহু লাইলাতাল জুমআহ, তুমি আসলেই সেটাকে শুক্রবার দেখেছো? ফাকুলতু রাআহুন নাস ওয়া সামু ওয়া সামা মুআবিয়া, তখন আমি বললাম যে মানুষ দেখেছে শামে এবং তারা সেই অনুযায়ী রোজা রাখছে। ওয়াসামা মুআবিয়া, এবং মুআবিয়াও সেই অনুযায়ী রোজা রাখছেন। মুআবিয়া হচ্ছেন একজন সাহাবী এবং তখনকার খলিফা। সো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও রোজা রাখছেন। তখন ইবনে আব্বাস বলছেন, ক্বালা লাকিন রাআইনাহু লাইলাতাস সাbt, কিন্তু আমরা এখানে মদিনায় চাঁদ দেখেছি শনিবার। ফালা নাযালু নাসুমু হাত্তা নুকমিলা 30 ইয়াওমান আও নারাহ, সুতরাং আমরা 30টা রোজা কমপ্লিট করব অথবা চাঁদ দেখে ঈদ করব। ফাকুলতু, তখন ওরাই বলছেন যে আমি বললাম, আলা তাকতাফি বিরুয়াত মুআবিয়া ওয়া সিয়ামিহি, মুআবিয়া চাঁদ দেখেছেন এবং রোজা রাখা শুরু করে দিয়েছেন, তার রোজা কি আপনার জন্য যথেষ্ট নয়? তখন ইবনে আব্বাস কি বলেন, ক্বালা লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই উপদেশ দিয়েছেন। সো আমরা যদি আগের স্লাইডটাতে ফেরত যাই, লোকাল থিওরি, তো লোকাল থিওরির পক্ষে ইবনে আব্বাসের পক্ষ থেকে সাপোর্ট আছে যে মুআবিয়া শামে থেকে বা মদিনার বাইরে থেকে শুক্রবার রোজা রাখছিলেন, কিন্তু ইবনে আব্বাস বলছেন যে আমরা রোজা রাখিনি, আমরা চাঁদ দেখিনি, সো আমরা শনিবার চাঁদ দেখেছিলাম, সো আমরা 30 দিন কমপ্লিট করে পরের দিন ঈদ পালন করবো, এরকম একটা কথা ইবনে আব্বাস বলছেন। সো ইবনে আব্বাসের মত হচ্ছে যে আমরা আমাদের চাঁদ দেখা অনুযায়ী ঈদ পালন করব। এবং যারা গ্লোবাল থিওরি দিচ্ছেন, অর্থাৎ এক জায়গার চাঁদের উপর বেস করে বাকি সমস্ত মুসলিমরা রোজা রাখবে, তারা বলছেন যে এটা ইবনে আব্বাসের নিজস্ব মতামত। আবার যারা লোকাল থিওরি ফলো করছেন, যারা বলছেন যে না আমরা আমাদের চাঁদ অনুযায়ী রোজা রাখবো, তারা বলছেন যে না, ইবনে আব্বাসের মতামত এরকমটি বলা যাচ্ছে না, কারণ ইবনে আব্বাস কি বলছেন, লা, আমরা যদি আবার সেই হাদিসে ফেরত যাই, লা হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এভাবেই আল্লাহ রাসূল আদেশ করেছেন। সো এটা যে তার ব্যক্তিগত মতামত এরকমটি বলা ডিফিকাল্ট। সো অবভিয়াসলি বুঝতে পারছেন ইবনে আব্বাসের কথাটি নিয়েও এই দুই থিওরির মাঝে মত পার্থক্য রয়েছে। এরপরে যে থিওরিটি সেটা হচ্ছে ব্লক থিওরি। শাফি মাযহাবের উলামারা মূলত এই থিওরিটি দিয়ে থাকেন। তাদের কথা হচ্ছে যে প্রতিটি পৃথিবীকে আমরা আলাদা আলাদা ব্লকে বা মাতলাতে, অ্যারাবিকে ওয়ার্ড হচ্ছে মাতলা, আমরা এটাকে ব্লক হিসেবে ব্যবহার করছি, যে আমরা পুরো পৃথিবীকে আলাদা আলাদা ব্লকে ভাগ করব। ব্লক বলতে আমরা বোঝাচ্ছি কোন নির্দিষ্ট দেশ নয়, বরং নির্দিষ্ট এরিয়া। যেমন আমরা এখানে সাবকন্টিনেন্টের ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পৃথিবীর একটা পার্ট, যে পার্টের লোকেরা একসাথে চাঁদ দেখে। অর্থাৎ পৃথিবীর একটা পার্টিকুলার এরিয়ার লোকেরা যদি এমন হয়ে থাকে যারা সাধারণত একসাথে চাঁদ দেখে থাকেন, তাহলে এই পার্টের লোকেরা এই পার্টের যে কোনো একটি জায়গার চাঁদ দেখার উপর বেস করে রাখবেন। যেমন ধরুন ভারতের কোনো একটি অঞ্চলের লোকেরা চাঁদ দেখলেন, তাহলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইসব এলাকার লোকেরা সেই দেখা অনুযায়ী রোজা রাখবেন। সো এটা হচ্ছে ব্লক থিওরি, যে পৃথিবীকে আমরা কয়েকটা ব্লকে ভাগ করে সেই প্রতিটি ব্লক তাদের পার্টিকুলার কোনো এলাকার দেখা অনুযায়ী রোজা রাখবে। এবং আপনারা বুঝতে পারছেন যে এই মতটিও বেসিকলি এসেছে ওই হাদিসটি যে আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভাঙো, সেই হাদিসকে তারা কিভাবে বুঝেছেন সেটার উপর বেস করে। লাস্ট যে থিওরিটি সেটা হচ্ছে লিডার থিওরি। লিডার থিওরি খুব ইন্টারেস্টিং থিওরি। লিডার থিওরি বলছে যে এত চিন্তা করার দরকার নেই, প্রতিটি দেশেরই এখন নিজস্ব রিলিজিয়াস অথরিটি আছে, রিলিজিয়াস লিডার্স রয়েছে যারা ডিসাইড করবে যে আমরা কিভাবে রোজা রাখবো। এখানে কনফিউশন হতে পারে, অনেকে মনে করতে পারেন যে লোকাল থিওরির সাথে এই লিডার থিওরির পার্থক্য কি হলো। পার্থক্য হচ্ছে এটাই যে আমরা যদি সবগুলো থিওরি দেখি, লিডার থিওরি বলছে যে ওপরের যে তিনটি থিওরি 1, 2, 3, একটি দেশের, যেমন ধরুন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি বা যে অথরিটি আছেন তারা ঠিক করবেন যে এই তিনটি থিওরির কোনটি তিনি ফলো করবেন। সো সে ফর এক্সাম্পল একটি দেশের লিডার
বলতে পারেন যে আমরা গ্লোবাল থিওরি ফলো করবো। সো সৌদি আরব যখন চাঁদ দেখবে তখন আমরা রোজা রাখবো। অথবা তারা এটাও ঠিক করতে পারে যে আমরা আমাদের চাঁদ দেখা অনুযায়ী লোকাল থিওরি রোজা রাখবো। এটা ওই পার্টিকুলার দেশের রিলিজিয়াস অথরিটির উপর ডিপেন্ড করবে। এবং সবাই বুঝতে পারছেন যে যেহেতু এটা নিয়ে একটা মত পার্থক্য রয়েছে, সো এটাও একটা প্রয়েবল মত, এবং এটা একটা সুন্দর মত। মানে এই ধরনের মতগুলো দেখে ভ্রুকুটি করার কিছু নেই বা মনে করার কিছু নেই যে এগুলো মত কোত্থেকে গেছে। বেসিকলি একটি হাদিসের আন্ডারস্ট্যান্ডিংকে কেন্দ্র করেই ওলামারা সমস্যাটা সমাধান করার চেষ্টা করেছেন, এইভাবে আর কি ব্যাপারটাকে। সো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন মতটি সঠিক, কোন মতটি ভুল? আপনারা বুঝতে পারছেন যে এভাবে আসলে উত্তর দেওয়াটা সম্ভব নয়। কারণ আমরা যেটা বললাম যে অলরেডি একটি হাদিসে কেন্দ্র করে ওলামারা বিভিন্নভাবে ব্যাপারটিকে বুঝেছেন, এবং ইসলামে এটি আনকমন নয়। ইসলামে এরকম প্রচুর বিষয় রয়েছে যে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মত দেওয়ার পর সেটাকে মানুষ ভিন্ন ভিন্নভাবে বুঝেছে, এবং এই ব্যাপারগুলোকে ইজতিহাদি ব্যাপার বলা হয়, যেখানে ওলামারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটি কোরআনের আয়াত বা হাদিসকে বোঝার এবং বুঝে মত দেওয়ার, কিন্তু সেই মতে ভিন্নতা এসেছে, যেহেতু মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ে ভিন্নতা থাকে, এবং তার ফলেই এরকম মতগুলো এসেছে। এবং এই মতগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। এটি ইসলামের একটা প্রিন্সিপাল যে ইজতিহাদি ব্যাপারগুলোতে আমরা একে অপরকে দোষারোপ করি না, এবং যে যেভাবে বুঝেছে সে সেভাবেই পালন করবে। এবং একতাবদ্ধ থাকার মত মানে এই নয় যে সবাইকে একটা মতে, সব ব্যাপারে একটা মতে এসে স্টিক করতে হবে। একতাবদ্ধ থাকার অর্থ হচ্ছে যে যেভাবে বুঝেছে সেভাবে করবে, এবং তারপর তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে। আপনি একভাবে করছেন, আমি আরেকভাবে করছি, এর মানে এই নয় যে এর ফলে আমরা শত্রু হয়ে যাচ্ছি। আমি আপনাকে আপনার মতো করে দেবো, আপনি আমাকে আমার মতো করতে দেবেন। আমার ব্যক্তিগত মত যদি এখানে বলি, তাহলে সেটা হচ্ছে খুব সম্ভবত আমি লোকাল থিওরিকে প্রেফার করি, ইবেন আব্বাসের সেই হাদিসটিকে মাথায় রেখে। কিন্তু আমি এটাও মনে করি যে এটা আমার ব্যক্তিগত মত, আপনাকে সেটা মানতেই হবে এমন কোনো কথা নয়। আপনি যদি অন্য কোনো থিওরিতে যান, গ্লোবাল থিওরি বা ব্লক থিওরি বা লিডার থিওরি, আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমি সেটাকে সাপোর্ট করছি। এবং আমি এটাও বুঝতে পারছি যে প্রত্যেকটি থিওরিরই আলাদা আলাদা করে জোরালো যুক্তি রয়েছে, এবং এগুলো হচ্ছে ইসলামের এমন কিছু বিষয় যেটা নিয়ে মতপার্থক্য কখনোই যাবে না। এবং যদি আমরা একটি পার্টিকুলার থিওরি আরেকজনের উপর চাপিয়ে দিতে চাই, এতে একতাবদ্ধতা কখনোই আসবে না, এভাবে ইউনিটি কখনো আসে না। সো আমাদের যেটা করতে হবে, একে অপরের মতকে রেসপেক্ট করতে হবে। এমন যদি হয় যে বাংলাদেশে যে অথরিটি, জাতীয় চাঁদ দেখা কমিটি, তারা বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী রোজা রাখছেন, আপনি ডিসাইড করলেন যে আপনি সৌদি আরবের চাপ দেখা অনুযায়ী রোজা রাখবেন, আপনি রাখুন। কিন্তু এটা অন্যের উপর চাপিয়ে দেওয়া বা নিজেকে ঠিক বলে অন্যকে ভুল দাবি করার জন্য ব্যস্ত হয়ে যাওয়া বা ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যাওয়া, এবং এটা নিয়ে যদি আপনারা ঝগড়া বিবাদ শুরু করেন, তাহলে তো একতাবদ্ধ আমরা হতে পারলাম না, আমাদের সেই ইউনিটি আসলো না। সেটা মোটেই করণীয় নয়। ইসলামে এরকম বহু বিষয় আছে যে ব্যাপারে আমরা আলাদা আলাদা পথে যাচ্ছি, বিকজ সেই ব্যাপারগুলোতে কোরআন হাদিসের একেবারে সুনির্দিষ্ট মতামত নেই। যে মতামত রয়েছে সেটার উপর ভিত্তি করেই এই ডিফারেন্ট অপিনিয়নগুলো এসেছে, সেই ডিফারেন্ট অপিনিয়নগুলোকে আমরা সেভাবেই রেসপেক্ট করব, এবং এটা নিয়ে মোটেই ঝগড়া করব না। তো এই হচ্ছে ব্যক্তিগতভাবে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং এবং আমার একটা পরামর্শ আপনাদের প্রতি। আরেকটি যে ইস্যু সেটা বাকি থেকে যায়, সেটা হচ্ছে এই, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করছেন রমাদান মাসে, সেখানে কি হবে? ধরুন এখানে সৌদি আরব এবং বাংলাদেশ রয়েছে। সো ধরুন আপনি এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী রোজা রাখছেন, অথবা সৌদি আরবের চাঁদ দেখা অনুযায়ী রোজা রাখছেন। সেক্ষেত্রে যিনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছেন, ধরুন রমাদান মাস আপনি শুরু করেছেন সৌদি আরবে, এবং সেখানে একদিন আগে থেকে ঈদ পালন করা, রোজা পালন করা হচ্ছে। সো আপনি সেখান থেকে বাংলাদেশে যাচ্ছেন, এখন বাংলাদেশে আপনি ঈদ পালন করবেন। কিন্তু আপনি দেখলেন যে যেহেতু সৌদি আরবে একদিন আগে থেকে রোজা রাখা শুরু হয়েছে, যে আপনার 30 দিন রোজা রাখা হয়ে গেছে, তার পরের দিনও বাংলাদেশের মানুষ রোজা রাখছে, এরকম অবস্থা হতে পারে। সেক্ষেত্রে আপনার রোজা 31 দিনের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? যেহেতু আপনি এখন বাংলাদেশে চলে যাচ্ছেন এবং বাংলাদেশের সাথে ঈদ করবেন, সো আপনাকে নিজেকে এখন বাংলাদেশের একজন মনে করতে হবে, এবং তারা যখন ঈদ পালন করছে তখনই আপনি ঈদ পালন করবেন। ওলামাদের মতে, বিশেষ করে শেখ ওয়াহবাদুজ জুহাইলি, আমাদের ইসলামের বর্তমান সময়ের একজন বড় স্কলার, যিনি কদিন হলো মারা গেছেন রাহিমাহুল্লাহ, তার একটি বিখ্যাত বই আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতু, এখানে তিনি সেটাই উল্লেখ করেছেন যে যদি আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের সাথে ঈদ পালন করেন, বাংলাদেশের সাথে আপনি ঈদ পালন করবেন, আপনার 31টি রোজা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একদিন বাড়তি রোজা রাখছেন, এতে কোনো সমস্যা নেই।
আর যদি এমনটি হয় যে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে থেকে যেহেতু রোজা শুরু করেছেন, সো আপনি সৌদি আরবে একদিন পর থেকে রোজা রাখছেন। এক্ষেত্রে এমন হতে পারে যে সৌদি আরবে যখন আপনি গেলেন এবং সেখানে যখন আপনি ঈদ পালন করছেন, তখন হয়তো তারা যখন ঈদ করছে ততদিনে আপনার শুধুমাত্র 28টি রোজা হয়েছে, এরকম সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? এগেইন, আপনি যেহেতু সৌদি আরবে গিয়ে ঈদ পালন করছেন, আপনি এখন নিজেকে একজন সৌদি আরবের বাসিন্দার মতোই মনে করবেন এবং আপনি সৌদি আরবের সাথেই ঈদ পালন করবেন। এখন থাকলো এই যে আপনি 28 দিন রোজা রোজা রেখেছেন, ফলে অবভিয়াসলি রমাদান মাস হয় 29 দিনের হয় অথবা 30 দিনের হয়, আপনার একটা রোজা তো অ্যাটলিস্ট কম হয়েছে। সেক্ষেত্রে আপনি ঈদের পর একদিন রোজা কাদা করে নেবেন বা কাজা করে নেবেন। এই হচ্ছে সলিউশন। সো এই হচ্ছে আমাদের মতামত। আমি আবারও একবার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব এই রমাদানকে সামনে রেখে যে যে মতটি ফলো করুন না কেন, এই নিয়ে আমরা যেন তর্ক বিতর্ক এবং খামাখা নিজেদের মধ্যে বিভক্তি তৈরি না করি, সেদিকে আমাদের সবার লক্ষ্য রাখা উচিত। ভালো থাকবেন।